নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সুমিত্রার ঘরকন্যার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন সকাল 6টার মতো বাজছে। আমি বাগানে চলে এসেছি ঠাকুর পুজোর ফুলগুলো তোলার জন্য। আমি ফুলগুলো সকালেই তুলে ফেলি, একটু বেলার দিক হয়ে গেলে ফুলগুলো কীরকম শুকিয়ে যায়, সেজন্য ফুলগুলো আমি সকাল সকালই তুলে ফেলি। এসে দেখছি আবার টগর গাছের এই সামনের ডালগুলো ছাটা। কালকে ওর বাবা আবার এই সামনের ডালগুলো কেটে দিয়েছে, বললো সামনেটা নাকি একটু ঝোপ ঝোপ হয়েছিল, ওই জন্য কেটে ফেলেছি। এই সময়তে গাছ ভর্তি বেশ ফুলগুলো হচ্ছিল, অনেকগুলো করে ফুল পাওয়া যাচ্ছিল। যেদিনে একটু বেশি ফুল পায় মনটাও বেশ একটু আনন্দ লাগে যে ঠাকুরকে আজকে একটু ভালো করে সাজাতে পারবো। তার বাবাকে বলছি, তুমি এই সময়তে ডালগুলো কেটে ফেললে, এই সময়তে কত এক গাছ ভর্তি করে ফুলগুলো হচ্ছিল। যাই হোক, যে কটাই ফুল রয়েছে কয়েকটা তুলে নেব। আমরাও তুলি, আবার পাশের কয়েকজন এক দুজন কাকিমা তারাও আবার কয়েকটা করে ফুল থাকলে নিয়ে যায়। কাল বিকালে আবার স্কুল থেকে ফেরার পথে সঞ্চিতার বাবা নার্সারি থেকে আবার কয়েকটা গাছ নিয়ে এসেছে। দুটো জবা, এই যে একটা অ্যালামুন্ডা, একটা অ্যাডেনিয়াম, কটা আবার টবে শর্ট পড়ে গেছে 3-4টে। আজকে বিকালে হোক কয়েকটা টব নিয়ে আসতে হবে, গাছগুলোকে লাগিয়ে ফেলতে হবে। আবার এই যে এটা পদ্ম গাছ লাগানো হয়েছে। এবারে উল্টো রথের দিনে ওর বাবার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, তো ওদের বাড়িতে দেখছি ওই বাড়ির ছাদে এই গামলা করে কি সুন্দর এই পদ্ম গাছ লাগিয়েছে, দেখে বেশ ভালো লাগলো। তো বললো যে দেখি ওই পদ্ম গাছগুলো তুলে ওই টিউবারগুলো দেখি সব তুলে পরিষ্কার করে আবার নতুন করে বসাবো। তো শুনে পরে ও সঞ্চিতার বাবা বললো, তাহলে আমাকেও কটা দেবে দেখিনি টিউবারগুলো, এবার লাগিয়ে দেখবো। সে আমাদের আবার গামলা করে বসানো হয়েছে। যে পাতাগুলো তো গজিয়েছে, জানি না ফুল ফুটবে কিনা। ফুল ফুটলে তখন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো। দেখুন ঢ্যাঁড়স গাছগুলো কি সুন্দর হয়েছে। সেরকমভাবে বিশেষ কিছু যত্ন করা হয় না, একটু ওই টাইমে জলগুলোই দেয়া হয়, কিন্তু পাতা টাতাগুলো দেখুন কত বড় বড় হয়েছে। ঢ্যাঁড়সও ভালোই হয়েছে, কারণ বাগানটা খুলে দেখায়। পাতাগুলো দেখুন এক একটা কত বড় বড়। আর ঢ্যাঁড়সও ভালোই ধরেছে। প্রতিদিন সকালবেলা দেখছি ওর বাবা কেটে কেটে নিয়ে যায়, 6টা-7টা করে নিয়ে যায়। 2-3 দিন করে জমিয়ে রাখলে দেখছি অনেকগুলো করে ঢ্যাঁড়স হয়ে যায়। সবাইকে একটু একটু করে দেওয়াও হয়, আর নিজেদেরও খাওয়া হয়। আর আসলে ঘরের তো সবজি তো খেতে যত না ভালো লাগে, দেখতে বেশি আনন্দ লাগে। আর ঢ্যাঁড়সের ফুলকানাও কত সুন্দর লাগছে দেখতে। যাই হোক, বাড়ি চলে এসেছি। আমার চাও হয়ে গেছে। সকালবেলায় চাটা না খেলে কাজে ঠিক এনার্জি আসে না। সকালে আগে চাটা আগে চাই, চা খেয়ে আবার রান্নার কাজে আবার লাগতে হবে। আজকে আমি একটু ওই ঝিঙে দিয়ে আর একটু সর্ষে বাটা দিয়ে কলমি শাকটা করব। কলমি শাকটা বাড়ির বাগানেরই, অনেক বড় হয়ে যাচ্ছিল, আর পাতাগুলো দেখছিলাম ফুটো ফুটো হয়ে যাচ্ছে। ওই জন্য দিলাম না, শাকটা একটু কচি কচি শাকটা একটু রেঁধে ফেলি। তো প্রথমে কড়াইয়ে ঝিঙেগুলো আর শাকগুলো একটু নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঝিঙেটা শাকটা দুটো থেকে জল বেরোবে, আমি আর বাড়তি কোনো জল দেব না, ওতেই সেদ্ধ হয়ে যাবে শাকটা ঝিঙেটা। সামান্য একটু ওই নুন দিয়ে আমি এবার একটু চাপা দিয়ে দেবো। আর এদিকে আমি একটু ওলটাও এই কুকারে আমি দিয়ে দেবো, যে ওলটা একটু সানবো, কুকারে দিয়ে দিই, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আজকে একটু মাছের ঝোল করব, সেজন্য আমি মাছগুলো এই যে বার করে রেখে দিচ্ছি। ফ্রিজ থেকে আমি আধ ঘন্টা আগে মাছগুলো বার করে রেখে দিই, তা না হলে তো যে বরফগুলো গলে না। তারপরে এগুলো একটু ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রাখবো। আর প্রত্যেক দিনের মাছ আমি এরকম বিস্কুটের প্যাকেটে করে ভরে রাখি। আমাদের অ্যাকোয়াগার্ডের কলটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই যে মিস্ত্রিকে ডাকা হয়েছে, নিচেকার তারটা দিয়ে জল বেরোচ্ছিলো পাইপটা দিয়ে, দাদা এসছেন সারাতে। এদিকে আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছে, একটা পাত্রে আমি সেটা
ঢেলে নেব। আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার একটা অন্য পাত্রে শাকটা ঢেলে নিয়েছি। এবার ওই কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এটাতে সামান্য একটু সর্ষের তেল দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করা ওই ঝিঙে আর কলমি শাক মেশানো ওইটা আমি কড়াইয়ে ঢেলে দেবো। এদিকে যে সর্ষে একটু শুধু সর্ষেই বেটে রেখেছি, ওইটা আমি 2 চামচের মতন দিয়ে দিলাম। এবারে আমি একটু ওই চিনি আর প্রয়োজন মতন একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো খেতে খুবই ভালো হয়, আপনারা একটু করে দেখবেন কেমন লাগছে খেতে, একটু কমেন্টে জানাবেন। এটা নাড়াচাড়া করে এবারে নামিয়ে নেব। আমার শাকটা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আর একটু এই যে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু ঝোলটা করলে হয়ে যাবে। রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলছি, কারণ মেয়েটার সামনে পরীক্ষা, মেয়েটাকে নিয়ে একটু বসতে হবে। যাকে আমার রান্নাও সব হয়ে গেছে, এই মেয়ের কাছে চলে এসেছি। মেয়ে দেখছি বইয়ের পাতা উল্টাচ্ছে, এবার মেয়েকে নিয়ে একটু বসবো। তাহলে বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি অবশ্যই প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।